আসসালামু আলাইকুম দর্শক, আমি সাইফুল নিউজ 68 আপনাদের সকলকে আমন্ত্রণ। আদালতে শিরিন শারমিন জুলাই আন্দোলনের লালবাগ থানায় করা একটি হত্যা চেষ্টা মামলায় শুনানির জন্য জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আদালতে আনা হয়েছে। মঙ্গলবার 8 এপ্রিল দুপুর 1:56 দিকে তাকে সাদা মাইক্রোবাস করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর আদালতে হাজতখানায় রাখা হয়। গ্রেফতারের পর ডিবি জানিয়েছে যে তিনি বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। শিরিন শারমিন সর্বশেষ তিনি ধানমন্ডির এক আত্মীয়র বাসায় ছিলেন, সেখান থেকেই তাকে আজ মঙ্গলবার ভোরে আটক করে। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুর রহমান বলেন যে শিরিন শারমিনের বিরুদ্ধে গণউত্থানের সময় সংঘটিত হত্যা মামলায় 6টি মামলায় তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 3টি মামলায় ইতিমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। বাকি আরো 3টি মামলায় বর্তমানে তদন্তাধীন রয়েছে। দর্শক, একটা বিষয় দেখেন, উনি সংসদের একটি স্পিকার প্রায় সর্বোচ্চ পদে ছিলেন, সেখানে তাকে এখন মামলার আসামি। সুতরাং রাজনৈতিক জীবনের ক্ষেত্রে উত্থান পতন একটি বিষয় ওনার ক্ষেত্রে হয়েছে। একটা সময় উনি সংসদে বসে রায় দিতেন, আর এখন উনাকে আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এই বিষয়টা অত্যন্তই অদ্ভুতজনক, তবে এটাই মেনে নিতে হয়। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।